আমরা দিনাজপুরের লোক, বুঝি শুনি কথা কন, লিচু আর লিচু। দিনাজপুরের লোক সাবধানে কতক্ষণ এখন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। যেহেতু লিচুর সিজন চলে আসলো, আমাদের দিনাজপুর জেলা চাউলের পরে লিচুর জন্য বিখ্যাত, তাই আমরা এবার গ্রামের আশেপাশে লিচুর বাগানে চলে আসলাম। একদম ন্যাচারাল, যেটা একদম আপনার ফরমালিন মুক্ত লিচুগুলো এবার আসলে গতবারের থেকে এবার ফলন সুন্দর হয়েছে। চারদিকে লেচু আর লেচু, লেচু ভালো বিখ্যাত। লেচু, দিনাজপুরের লেচু মানে বিখ্যাত। যারা একবার দিনাজপুরের লেচু খেয়েছে তারা বারবার খাইতে চাইবে। দেখেন কত সুন্দর লেচু বাগান। লিচুগুলো কেবল আপনার হয়ে উঠতেছে। দেখেন কত সুন্দর বাগান। লিচুর গাছগুলা বেশি বড় হয় না, এগুলা মাঝারি সাইজের হয় এবং ঝোপ আকৃতির হয় এবং ঝোপের মধ্যে মধ্যে লিচু থোকা থোকা হয়ে থাকে। ছোট্ট একটা লিচুর বাগান এখানে হয়ে উঠতেছে। বিপুল সাহেব বাগান পরিদর্শন করতেছে। অনেক সুন্দর বাগানটি। আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখলাম, আপনাদের দেখাচ্ছি। দেখেন কত সুন্দর লিচু। দিনাজপুরের লোক, বুঝি শুনি কথা কন, লিচু আর লিচু। হ্যাঁ বন্ধুরা, দিনাজপুর মানেই লিচু আর লিচু। লিচু সিজন চলে আসলে তো কোনো কথাই নেই। দেখেন কত সুন্দর লিচু, একদম ফরমালিন মুক্ত, যেটা একদম একদম লিচুগুলো হয়ে আসতে হয়তো আর 15 থেকে 20 দিন সময় লাগতে পারে। এবার আবহাওয়াটা মোটামুটি খুব একটা খারাপ না, ভালো চলতেই গেলে। আমিও একটু ক্যামেরার সামনে আসলাম এবং দেখাচ্ছি। দেখেন কত সুন্দর লিচু বাগানটি, চারপাশটা সাইডে আরো গাছগাছালি অনেক আছে। কত সুন্দর এই ধরনের